মৌরলা মাছের ঝাল তো অনেকেই অনেক রকমভাবে খায়, কিন্তু আমি এরকমভাবেই খেতে পছন্দ করি আর আমি এভাবে রান্না করি। সেটা আমরা মানে আমি আমার বর দুজনেই খেতে খুব ভালোবাসি। তো তোমাদের সঙ্গেও শেয়ার করব রান্নাটা আমি কিভাবে করি। তো খেতে খুব ভালোও হয়েছিল আজকের মাছটা, দারুণ টেস্ট হয়েছিল। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা। তার জন্য প্রথমে আমি এখানে সব সবজি নিয়ে নিয়েছি, মানে সবজি বলতে পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, রসুন আর পেঁয়াজ কলি। আদা রসুন ছাড়াই আমি করি, আজকে শুধু রসুনটা কুচিয়েই দিয়েছি, না হলে আমি দিই না সাধারণত। তো এখানে সব কিছু কুচিয়ে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি এখানে নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী। আর সর্ষের তেল, সর্ষের তেল তো মাস্ট, এটা সর্ষের তেল ছাড়া করাই যাবে না। তো এবার আমি ভালো মতন করে মাছটার সঙ্গে পেঁয়াজ দিয়ে আলুটা সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোটা খুব ভালো মতনই করতে হবে, যাতে প্রত্যেকটা মাছের ভিতর মশলাটা ঢুকে যায়। যেহেতু মাছটা আমি আলাদাভাবে কড়াইতে ভেজে করছি না, সেই জন্য তো এটা মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়েছি, সামান্যই দিয়েছি, একদম কম তেল, দেখে বুঝতেই পারছো। যেহেতু ম্যারিনেটের সময় তেল বেশি ছিল আর দিইনি সেই জন্য তেল। তো তেলটা গরম হওয়াতে এবার আমি এইটা দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে এবার মাছটাকে ভালোভাবে কড়াইতে এবার ভাজা একটু নাড়াচাড়া করে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যেই পাত্রে আমি এটা মাখিয়েছিলাম সেইটা ধুয়ে ওই জলটাও দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ, আমার মনে হলো যে জলটা হয়তো একটু কম হতে পারে, তাই জন্য আমি আর একটু সামান্য জল দিয়েছিলাম। দিয়ে তারপরে দেখো ফুটে 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 একদমই এরকম হয়ে গেছে। তো এবার এটাকে নাড়াচাড়া করে নেব। এবার শুধু একটাই কাজ, শুধু মানে তলা যাতে লেগে না যায় সেই জন্য খুন্তি দিয়ে বারবার নাড়াতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আর ঢাকনা দিয়ে দিয়ে এটাকে বারবার করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে দেখো মাছটা অলমোস্ট হয়ে গেছে। তো এটা একদমই এরকম চচ্চড়ি টাইপের হয়, একদম মাখা মাখা হয়, এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো এরকমই আমি আর একটু শুকনো করে নেবো। আর এটা একদম মানে পুরো শুকনো শুকনো হয়, একদম ঝোল থাকে না, ঝোল থাকলে এটা খেতে খুব বাজে হবে। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে, আর আজকে খেতেও খুব ভালো হয়েছিল। একটুকু ঝোল নেই, এটা দিয়ে ভাত রুটি সব কিছুই খাওয়া যেতে পারে। তো আমরা ভাত দিয়েই খেয়েছিলাম। তো দারুণ হয়েছিল, তোমরাও বাড়িতে খেতে পারো।